আসসালামু আলাইকুম। আমি বলছি সৌদি আরব থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে সবাইকে ধন্যবাদ। আজকে আমি চলে আসলাম মার্কেটে। এই যে দেখেন, সৌদি আরবে কিন্তু রাস্তার সাথে মার্কেটও হয়। রাস্তার সাথেই কিন্তু মার্কেট, ভিতরে কিন্তু কোনো মার্কেট নাই। দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন, এটাকে বলে মাতাম, বাংলাদেশে বলে রেস্টুরেন্ট। এখানে কিন্তু আমরা প্রায় সময় খেতে আসি। যখন ভালো না লাগে বলে চলো খেয়ে আসি, সমস্যা নেই, চলে আসি। সারা রাত কিন্তু সৌদি আরবে খানা পাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো কথা বলতে বলতে চলে আসলাম সৌদি আরবের লুলু মার্কেটের কাছাকাছি। তো আমার ভিডিওটা যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। কত সুন্দর লাইট, সুন্দর লাগতেছে। ওদিকে আমার বড় ছেলে দৌড়িয়ে চলে যাইতেছে, কিন্তু এখান দিয়ে কিন্তু অনেক গাড়ি যায়। ও কিন্তু তা দেখলো না, ওটা দেখলো না, দৌড়ে চলে গেল। এই যে দেখেন, একটা গাড়ি এসে পড়েছে। চোখের পলকে কিন্তু গাড়ি আসে। আপনি দেখবেন যে অনেক দূরে কিভাবে কেমনে যেন কাছে আইসা পড়ে গাড়ি, আপনি ভাবতেও পারবেন না। এই যে সামনে দেখতেছেন, এখানে কিন্তু ফলের জুস বানানো হয়, মানে ইনটেক যে জুসগুলি, এই যে ইনটেক জুস, খেতে কিন্তু বেশ মজা। এদিকে হইতেছে আপনার বড়দের ছোটদের কাপড় মার্কেট। ওই যে দেখছেন একটা সাইড দেখা যাইতেছে, ওই সাইডে কিন্তু আমরা কখনো যাইনি। তো ওদিকে যেতে দরকার হয় না, ওদিকে কি আছে জানি না, কিন্তু এখনো যাওয়া হয়নি। আবার কখনো আসলে যাব, আপনাদেরকেও দেখাবো। এখন কিন্তু শীত, এই সাইড দিয়ে কিন্তু এসি ছাড়া থাকে, আজকে কিন্তু এসি ছাড়া নাই। তো এভাবেই নর্মাল আবহাওয়া, এত বেশি শীতও না আবার গরমও না, আবার ঠান্ডা পড়ে, কিন্তু মাঝে মধ্যে আবার ঠান্ডা পড়ে। আবার অনেক রাতে দেখা যায় কি যে হালকা হালকা ঠান্ডা পড়েছে। এই যে এখন আমরা ভিতরে যাব, সবাই সবার মতো ব্যস্ত। আমরা যেহেতু বিদেশ থাকি, সারাক্ষণ রুমে বসে থাকতে হয়, কথা বলার কোনো মানুষ পাওয়া যায় না। তাই কয়দিন গেলে আর ভালো লাগে না, মন চায় যে কোথাও বেড়াতে যাই, কোথাও ঘুরতে যাই। যেহেতু এখন শীত পড়ে গেছে, কোনোখানে যাওয়ার কোনো সিস্টেম নাই। সাগরে যেতে চাইছিলাম, কিন্তু সাগরে যাওয়া যাবে না এখন, যেহেতু অনেক ঠান্ডা। অনেক যখন 50 তাপমাত্রা থাকে তখনই কিন্তু পানি ঠান্ডা বরফ থাকে সাগরের। আর এখন তো ঠান্ডা পড়ছে, পানির কি অবস্থা হতে পারে এটা তো বোঝেনি। এইসব কিন্তু জুসার মেশিন। আমার কিন্তু অনেক ভালো লাগে, আমি যখন আসি মার্কেটে, আমার হাজবেন্ড কেনাকাটা করে, আমি কিন্তু ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে। এইসব হচ্ছে কার্পেট পরিষ্কার করার মেশিন। এইগুলি হচ্ছে আপনার কফি মেকার। তো আমি এবার একটা কফি মেকার নিব, আমার কফি মেকারটাই নাই, একটা কফি মেকার নিতে হবে। ওইদিকে হচ্ছে ওয়াশিং মেশিন, হ্যান্ড ব্লেন্ডার, অনেক কিছুই আছে এখানে। দেখতে খুব ভালো লাগে, কিন্তু মনে চায় সব কিছু নিয়ে যায়, সব কিছু তো আর নেওয়া যাবে না। এইদিকেও বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়,
সবই আছে। তো দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। ছোট বাচ্চাদের সোয়েটার এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে। এই দেশে কিন্তু একটা জিনিস ভালো লাগে, ডিসকাউন্ট দেয়। অনেক জিনিসের মধ্যে ডিসকাউন্ট লাগিয়ে হয়, এটা কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাংলাদেশে আমি এত বড় সুপার শপে যাইনি, কখনো জানি না, তাও বলতেও পারি না ডিসকাউন্ট দেয় কিনা। কিন্তু এইদিকে আমরা যত বাজার সদাই করি সব কিছু ডিসকাউন্ট দেখে দেখে কেনাকাটা করি। যে রেট দেখি ডিসকাউন্ট নেই সেটা কিন্তু নিই না। সবাই কিন্তু চায় 2টা টাকা বাঁচাতে। বেডশিটগুলি অনেক ডিসকাউন্ট, কিন্তু আমি নেব না। আমার যেহেতু আছে বাসায়, তাই নেব না। আরও বেশি যখন শীতটা কমে যাবে তখন কিন্তু আরও বেশি ডিসকাউন্ট দেবে, তখন যদি 2-1টা নিই তখন দেখা যাবে এখন আর নেব না। কিন্তু আমি যাই ওই বেডশিটের কাছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর শোপিসগুলির কিন্তু অনেক দাম। এক একটা শোপিসের দাম 2000, 3000, তারপরে 1500, 1800। ওই যে গাছটা দেখতেছেন, এই গাছটার দাম 1800 টাকা বাংলাদেশের। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। ফুলের টবগুলি মন চাই আমি সবগুলি নিয়ে যাই, কিন্তু নেওয়া যাবে না, নেওয়ার সময় সব কিছু ভেঙে যাবে। আমি প্রায়শ অনেক জিনিস নেই, কিন্তু যখন খুলি দেখি ভেঙে গেছে অনেক জিনিসই। আর যখন প্যাকেটিং করে তখন তো হুঁশ থাকে না কোনটা কিভাবে নেওয়া যায়, কোনটা কিভাবে করে। তারপরও অনেক সতর্কর মাঝখানেই প্যাকেটিং করা হয়, তারপরও কেমনে যেন ভেঙে যায়। এয়ারপোর্টে তো জানেনই কি অবস্থা, কেমনে ফেঁকে ফেঁকে দেয়। এগুলি তো আর নিজেদের কাছে থাকে না। আর এই যে সব ছোট ছোট জিনিস যে আছে না, ছোট ছোট ব্যাগে করে নিয়ে যাবে, তা নিতে দেবে না। হাত ব্যাগে কিছু রাখা যাবে না। এই যে এই আনারসটার দাম কিন্তু 1800 টাকা। এই যে দেখেন সৌদি আরবের একটা ট্রেডিশনাল জিনিস, খেজুর গাছ আর উট, ময়ূরপঙ্খী। ময়ূর কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা পাখি, আমার কাছে ভালো লাগে। এটাকে আলাউদ্দিনের চেরাগ বলে নাকি আমি জানি না, কিন্তু এরকমই কিছু একটা বলে মনে হয়। তো আমি জানি না, ভুল হলে ক্ষমা করবেন। এগুলি হচ্ছে প্লেট কি কিছু আর কি বাড়ার। এই মার্কেটের অনেক জিনিসের বেশি বেশি আর কি দাম, অনেক বেশি বেশি দাম। উন্নত মানের মার্কেট তো, তাই একটু বেশি দাম হয় এখানে। মাছের সাইডে চলে আসলাম মাছ নেওয়ার জন্য। বাসায় মাছ আছে, তারপরও ফ্রিজে জায়গা নাই, তারপরও মাছ নেবে। যেহেতু মাছেও ডিসকাউন্ট আছে, আপনাদেরকে তো বললামই যে আমরা সব কিছু ডিসকাউন্টে কিনি। তাই আজকে মাছের অনেক ডিসকাউন্ট আছে, মাংসেরও ডিসকাউন্ট আছে। তাই মাংস নেব, মাছ নেব, আজকে আর কোনো কিছু নেব না। বাচ্চাদের খানা আছে ফ্রিজে, ওগুলি শেষ হোক তারপর আবার নেব। এগুলি কিন্তু কাঁকড়া। এই যে মাংস, এখান থেকে আমরা 2 প্যাকেট মাংস নিলাম। 1 প্যাকেট ওই বাসায় দিবে, যেহেতু কর্মচারী আছে ওদেরকে দেবে। আর 1 প্যাকেট আমাদের। আমরা ফার্মের মাংস অবশ্য খাই না, যখন খেপসা রান্না করি তখন কিন্তু খাই। তো আনা মুরগি নেই না, ওখানে কাটা মুরগি আছে, ওইগুলি নেই। খেপসার সাথে কিন্তু এমনি শক্ত মুরগি ভালো লাগে না, খেপসার সাথে ফার্মের মুরগি ভালো লাগে। আর ফার্মের মুরগি বেশি থাকে না, এই প্যাকেটগুলি 2-1টা করে নিই। যখন ডিসকাউন্ট থাকে তখন 3টা-4টা করে নিয়ে যাই, থাকে বাসায়। যখন মন চায় তখন বের করে খেপসা রান্না করি। আমার বাচ্চারা খেপসা পছন্দ করে, আমরাও খেপসা পছন্দ করি। সপ্তাহে 1 দিন খাই আমরা খেপসা। তো এইদিকে দেখেন বাদাম, নানান পদের বিচি,
মশলা, চকলেট অনেক কিছু আছে। তো বাদামও আছে, বাদামও নেব না। কদিন আগে আমার হাজবেন্ড এখান থেকে না, অন্য তামিমা মার্কেট থেকে বাদাম নিছে, কিশমিশ অনেক কিছু নিছে। এদিকে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ। এই মার্কেটটা যদি ঘুরি না, তাহলে একটা ভিডিও 5-6 ঘন্টা হয়ে যাবে, তারপরও ভিডিও শেষ হবে না। সব কিছু তো আর দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই অল্প একটু একটু করে ভিডিও ধারণ করলাম। এই যে চামিচ, সংসারের কাজ করার জিনিস আমার কিন্তু কিনতে মন চায়। অনেক সময় কিনি, কেনাকাটা করি এখান থেকে। এই দেশে আপনি যেখানেই যাবেন, বড় বড় সুপার শপে কিন্তু এই ঘরের জিনিস আপনি পাবেন, থাকে সব মার্কেটে। এই যে দেখেন মাটির জিনিস, বাংলাদেশে শুধু মাটির জিনিস পাওয়া যায় না, সৌদি আরবেও কিন্তু পাওয়া যায়। আমরা এই সাইডে চলে আসলাম, এখান থেকে আমার ছেলেদের জন্য ব্রোস্টেড নিব। আমরা এখানে আসলে কিন্তু ব্রোস্টেড নিই। এখানকার ব্রোস্টেড কিন্তু অনেক ভালো, ঝাল ঝাল হয়। আর অন্য জায়গার ব্রোস্টেড আপনার এত ঝাল হয় না, যেহেতু আমরা বাঙালি ঝাল খেতে পছন্দ করি। আজকে কিন্তু ব্রোস্টেড নাই, এই যে দেখেন কম ব্রোস্টেড। আমরা যদি 4টা ব্রোস্টেড নিই, একটা আমাদেরকে ডিসকাউন্টে ফ্রি দেয়। কিন্তু আজকে ব্রোস্টেডগুলি এত বেশি দেখা গেল না, তাই 2টা নিলাম, বেশি নিলাম না। আমি খাবো না, যেহেতু আজকে ভালো লাগতেছে না, আজকে খাবো না। এই যে দেখেন, আর ছেলেরা তো আর ওই 2টা পুরাই খাবে না, আমি অল্প একটু খাবো। এই যে দেখেন, এগুলি নাকি চায়নাদের বিস্কিট, ভাত দিয়ে, চাল দিয়ে, সিদ্ধ সবজি দিয়ে বানায়। এগুলি হচ্ছে মিষ্টি তেঁতুল। তো ফলও নেব না, ফল বাসায় আছে। ফল আমার বাচ্চারা বেশি পছন্দ করে না, আমি তো ফল খাই না। ওর বাবা কেটে দিলে খায়, কিন্তু এত বেশি খায় না। যেমন আমরা খাওয়ার মধ্যে মালটাডা, আঙ্গুর আর কমলা, এই 3টা ফলই বেশি খাই। আর তরমুজ, তরমুজ তো এই দেশে 12 মাস পাওয়া যায়, কিন্তু এখন শীত পড়ে গেছে, শীতের সিজনে বেশি পাওয়া যায় না। যেহেতু শীতের সিজনে এত বেশি চাহিদা থাকে না। তরমুজ যেহেতু ফ্রিজে রেখে খেতে ভালো লাগে, ঠান্ডাটা খেতে ভালো লাগে। ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে ভালো লাগে না, গরমের মধ্যে ঠান্ডা খেতে ভালো লাগে। এটা আর আমি কি বলবো, আপনারা তো সবাই জানেন। এই জায়গায় কিন্তু ফ্রোজেন করা সব জিনিস। এখন কিন্তু সৌদি আরবে সৌদিয়ান মহিলারাও চাকরি করে, গাড়ি চালায়। এখন কিন্তু সৌদি আরবের সরকার উন্মুক্ত করে দিছে, ও সব দিকে উন্মুক্ত করে দেন। যেমন চাকরির দিকে, গাড়ি চালানোর দিকে, আপনার সব মার্কেটে সৌদিয়ান মহিলা রাখতে বলছে। আমাদের কেউ সৌদিয়ান মহিলা রাখতে হবে বলে দিছে। তো দেখি কতদিন এভাবে থাকা যায়। তো সব বড় বড় মার্কেটে কিন্তু সৌদিয়ান মহিলা আছে, তারা কাজ করুক বা না করুক তাদের বেতন চলবে, তাদের রাখতে হবে, এটা বাধ্যতামূলক করে দিছে সরকারে। গাড়িও চালায় এখন, কিন্তু বেশিরভাগ ড্রাইভার কম কম মহিলারাই কিন্তু ড্রাইভিং করে। এই যে দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম বাহিরে, এই যে একটা বসার জায়গা, এখানে বসে রয়েছি। আর ওই যে দেখেন ওদিকে কাউন্টারে টাকা জমা দিয়ে চলে আসতেছে। এই যে আমার ছেলের হাতে ব্রোস্টেড, সে তো ব্রোস্টেড ছাড়া কিছু বোঝে না, ব্রোস্টেড অনেক পছন্দ তার, আমার কাছে এত বেশি ভালো লাগে না। এই যে আংটি, এই যে তসবি, যদি ওখানে একটা তসবির দাম হয় 2 টাকা, এখানে হবে 10 টাকা। এমনই ডেকোরেশন করে রাখছে সব জিনিস, সেই তো দাম কম বেশি। আমরা বেশিরভাগ সময় ডিসকাউন্ট দেখে দেখি কেনাকাটা করি। অনেকে ডিসকাউন্ট বোঝে না, জানে না ডিসকাউন্ট কি। তো বের হয়ে গেলাম,
এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আজকে বেশি দেরি করি নাই, কারণ আমাদের সাথে একজন আসছে, তার জন্য বেশি দেরি করি নাই, তাড়াতাড়ি চলে যাইতেছি। সে আবার বাসায় গিয়ে রান্না করবে। ট্রাফিক সিগন্যাল পড়েছে, এখানে দাঁড়াইছি। ওভারব্রিজ, এটা আমাদের বাংলাদেশে যেমন ওভারব্রিজ আছে, এদেশে ওই মার্কেটের জন্য ওভারব্রিজ দিছে। এই যে দেখেন, এদেশে কিন্তু সারা রাত আপনি যদি একা বসে থাকেন তাও কেউ কিছু বলবে না, কারণ কি সারা রাত পুলিশের গাড়ি যাওয়া আসা করতেছে, পুলিশের গাড়ি আসেই। আর একটু যদি সমস্যা হয় তাহলে তো বোঝেনি এদেশে কি হয়। এদেশে এত বেশি সিনকেট হয় না। এই যে একটা মাতাম, এখানে আমরা খেতে আসি মাঝে মধ্যে। মানে কি এই এরিয়ার মধ্যে যে কয়টা মাতাম বা মাতাম রেস্টুরেন্ট আছে সব জায়গায় খাওয়া শেষ, খাই। তো আমার ভিডিওটা এখানে শেষ করবো। আসসালামু আলাইকুম।